আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। যদিও ভালো আছেন কথাটা এই মুহূর্তে ঠিক বলা ঠিক কিনা, কারণ সবাই মানসিকভাবে বিপর্যস্ত। তো তারপরও কথা বলতে হবে। জানি অনেকেই কথা বলছি সোশ্যাল মিডিয়া, যেখানে যাবেন আপনারা দেখবেন যে সোশ্যাল মিডিয়া। অবশেষে নীরবতা ভেঙেছেন নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি। জানিয়েছেন কি কারণে তিনি এতদিন চুপ ছিলেন। বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে কোনো মন্তব্য না করায় সমালোচনা শুনতে হয়েছে মাশরাফি বিন মুর্তজাকে। বাংলাদেশের সাবেক অধিনায়কের কড়া সমালোচনা এখনও চলছে। গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর তাই নড়াইল 2 আসনের সাবেক সংসদ সদস্যের বাড়ি পুড়ে দেয় বিক্ষুব্ধ জনতা। এত কিছু হওয়ার পরেও অবশ্য এতদিন মুখ খোলেননি মাশরাফি বিন মুর্তজা। বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে এবার কথা বলেছেন নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি। মাশরাফি বলেন, এই কষ্ট থাকবেই, হয়তো আজীবন থাকবে। দেশের একটা ক্রাইসিস মুহূর্তে পাশে থাকতে পারিনি, কিছু করতে পারিনি, এটা আমাকে সবসময়ই ভোগাবে, পোড়াবে, সবসময় থেকে যাবে। সবসময় সব কথা বলা যায় না, কিছু জিনিস হয়তো বলার ব্যাপারও নয়। এতদিন চুপ ছিলাম, আজকে কিছু বলছি, কিছু হয়তো সামনে বলবো। জীবনে অনেক কিছু হবে, তবে এই কষ্টটা রয়ে যাবে। যত কিছু হোক, এটা কখনো যাবে না। মানুষের যে আবেগ ভালোবাসার জায়গা ছিল, ক্রিকেটার মাশরাফির প্রতি যে দাবি ছিল, সেটা পূরণ করতে আমি পারিনি এবং সেই দায় মাথা পেতেই নিচ্ছি। আমি ব্যর্থ হয়েছি এবং সেটা আমাকে সেই শুরু থেকেই পোড়াচ্ছে। রাজনীতিবিদ হিসেবে আমি কিছু করার চেষ্টা করেছি, পারিনি। সাবেক পেসার বলেছেন, কোটা সংস্কারের আন্দোলন অবশ্যই যৌক্তিক ছিল। আমার নিজের কাছেও মনে হচ্ছিল এটা হয়ে যাবে, তবে সবাই যখন চাচ্ছিল যে আমি কিছু একটা বলি বা স্ট্যাটাস দেই, ততক্ষণে আসলে সবকিছু এত দ্রুত হচ্ছিল। ভাবছিলাম যে আমি যদি কিছু লিখি বা মন্তব্য করি, সেটার সম্ভাব্য পরিণতি কি হতে পারে। অনেক কিছু ভাবছিলাম আর কি, সব মিলিয়ে কিছুই লেখা হয়নি। তিনি বলেছেন, নড়াইলের বাড়িটা করেছিলাম মায়ের জন্য, এখন শেষ। অনেকেই বলেছেন মামলা করতে, ব্যবস্থা নিতে। ছবি ভিডিও সবই আছে অনেকের কাছে, তবে আমি বলেছি এসব করব না। আমার বাবাকেও বলে দিয়েছি, এখনকার সরকার বা ভবিষ্যতে নির্বাচন করে যে সরকার আসুক, কারো কাছেই বিচার চাইব না। কোনো অভিযোগ নেই, খুলনা, যশোর থেকে বা ঢাকা থেকে গিয়ে কেউ এই বাড়ি ভাঙেনি। নড়াইলের কোনো না কোনো জায়গা থেকে উঠে আসা মানুষই বাড়িটি পুড়িয়েছে। নড়াইলের মানুষের বিরুদ্ধে বিচার আমি চাইব না। নিজের ভাগ্য মেনে নিয়েছি, হয়তো কোনো ভুল করেছি, সেটার ফল পেয়েছি।